তো স্টুডেন্ট, আজকে আমরা দেখব হচ্ছে চার্জিং সেকশন। চার্জিং সেকশন একটা মোবাইলের কিভাবে কাজ করে, তো আমরা আজকে সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটে চার্জিং কানেক্টরে আমরা 5টা পিন পাবো, যার মধ্যে একটা পজিটিভ, যেটা পজিটিভ হয় তার অপোজিট সাইডটা হয় হচ্ছে নেগেটিভ। সেটা আমি গ্রাউন্ড করে দিলাম। পজিটিভের পরের পিনটা হয় -D, পরেরটা হয় +D, তারপরেরটা হয় NC, তারপরেরটা হয় গ্রাউন্ড। -D আর +D এটা হচ্ছে ডেটা কানেকশনের জন্য, ডেটা ট্রান্সফার করার জন্য আমাদের ওই দুটো সাপ্লাই লাগে। চার্জিং এর জন্য আমাদের দরকার শুধু এই দুটো লাইন, পজিটিভ আর নেগেটিভ। তো সেই লাইনটা কিভাবে কমপ্লিট হয় সেটা আমরা সেটা আমরা এখন দেখব। সবার আগে আমরা পাবো একটা ফিউজ পাবো। ফিউজ, এটা আমি অ্যাড করে দিলাম। কিছু কিছু হ্যান্ডসেট এখানে আমরা ফিউজও পেতে পারি, বা কিছু কিছু হ্যান্ডসেট এখানে কয়েলও থাকতে পারে। তো ফিউজের মধ্যে দিয়ে এখান থেকে কানেকশন ক্রস করার পরে আমরা এখানে পাবো একটা ক্যাপাসিটর। এখানে যে ক্যাপাসিটর যে আমরা পাবো সেটা হচ্ছে নন পোলার ক্যাপাসিটর। এর পজিটিভ পয়েন্ট, এর ক্যাপাসিটরের একটা পয়েন্ট পজিটিভ পয়েন্টের সঙ্গে আর আরেকটা পয়েন্ট গ্রাউন্ডের সঙ্গে ফিক্স করা থাকে। তারপরে এই সাপ্লাই পাবো আমরা একটা জেনারেটর ডায়োড পাবো। জেনারেটরের একটা পয়েন্ট পজিটিভ লাইনের সঙ্গে থাকবে আর আরেকটা পয়েন্ট সেটা থাকবে হচ্ছে গ্রাউন্ডের সঙ্গে থাকবে। তারপরে এই সাপ্লাইটা চলে যাবে হচ্ছে চার্জিং কন্ট্রোলার। এই চার্জিং কন্ট্রোলার আমরা 6 পিনের চার্জিং কন্ট্রোলার পাবো। চার্জিং কন্ট্রোলারের এই পয়েন্টে সেটাকে ইনপুট হবে। এটা যদি 1 হয় তাহলে 1 2 3 4 নম্বর পিনে গিয়ে ইনপুট হবে। এখান থেকে ইনপুট হবে আমাদের 5 ভোল্টেজ। তো আমরা এই পিনে আমরা 5 ভোল্টেজ পাবো। আর এই পিনের কানেকশন হচ্ছে, এই পিনটাকে বলা হয় CPU এনেবল পিন, যেটা ডাইরেক্ট CPU থেকে আসে। এই পয়েন্টটা হয়ে গেল ইনপুট পয়েন্ট, এটা CPU এনেবল পিন। বাকি যে 4টে পয়েন্ট আছে এখান থেকে আমাদের আউটপুট নেওয়া হয়। তো এখান থেকে আমি লাইন ধরে করে এই 4টে পয়েন্টকে একসঙ্গে কানেক্ট করে দিলাম। আউটপুট এখান থেকে বেরোনোর পরে এখানে একটা চার্জিং রেজিস্ট্যান্স আমরা পেয়ে যাব। এটাকে চার্জিং রেজিস্ট্যান্সও আমরা বলতে পারি, বা আমরা এটাকে চার্জিং সেন্স রেজিস্টার রেজিস্ট্যান্সও আমরা বলতে পারি। রেজিস্টারটা ক্রস করার পরে আমরা এই সাপ্লাইটা পেয়ে যাব ব্যাটারির পজিটিভ পয়েন্টে। এখান থেকে আমাদের ইনপুট হবে 5 ভোল্টেজ, কিন্তু কন্ট্রোলারের পর থেকে আমাদের যখন আউটপুট হবে এই ভোল্টেজটা হয়ে যাবে 4.2 ভোল্টেজের মতো। এই ভোল্টেজটাই আমরা ব্যাটারির পজিটিভ পিনে আমরা পাবো। তো এটাই হচ্ছে একটা সেটের চার্জিং সেকশন। তো এই সেকশনটাই আমরা এখন ট্রেসিং এর মাধ্যমে আমরা এখন দেখব। আমার কাছে মাইক্রোম্যাক্সের একটা বোর্ড আছে, এটা অ্যান্ড্রয়েডের বোর্ড। তো আমরা এই বোর্ডে আমরা চার্জিং সেকশনটা আমরা দেখে নেব। সবার আগে আমি মাল্টিমিটারের বাজার রেঞ্জ আমি রাখবো। এই ফোনের চার্জিং পয়েন্ট হচ্ছে এটা, এই পিসিবির চার্জিং পয়েন্ট হচ্ছে এটা। এখান থেকে চার্জিং কানেক্টরটা ওপেন করা আছে, কিন্তু আমরা এখান থেকে চার্জিং কানেক্টরের 5টা পয়েন্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, 1 2 3 4 5। আর এই চারটে হচ্ছে পয়েন্ট, এই যে পয়েন্টের মাধ্যমে কানেক্টরটা পিসিবির মধ্যে লাগানো থাকে। তো এই 4টে পয়েন্ট হচ্ছে সেই পয়েন্ট, আর মেন কানেকশান হচ্ছে এই 5টা পয়েন্ট হচ্ছে মেন কানেকশান। যেমন এই বোর্ডে এখানে দেওয়া আছে, এখানে আমরা একটা এই পয়েন্টের উপরে আমরা একটা অ্যারো সাইন দেখতে পাচ্ছি। তো এখানে আমরা ধরে নিতে পারি এটাই হচ্ছে পজিটিভ পয়েন্ট। সাধারণত কি হয়,
5টা পয়েন্ট যে আমরা যে পাবো, এখান থেকে আমরা চাইলে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেটা আমরা চেকিংয়ের মাধ্যমে আমরা বার করে নিতে পারি। কিন্তু কিছু কিছু বোর্ডে যেটা পজিটিভ পয়েন্ট সেখানে এই রকম একটা এখানে একটা অ্যারো সাইন দেওয়া থাকে, যেখানে এই বোর্ডটায় যে দেখা যাচ্ছে একটা অ্যারো সাইন দেখা যাচ্ছে, তো এরকম একটা অ্যারো সাইন থাকে। অ্যারো সাইন থাকা মানেই এটা হচ্ছে পজিটিভ পয়েন্ট, যেটা পজিটিভ হবে তার ঠিক অপোজিট পয়েন্টটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট। আর মাঝের পিনগুলো ডেটা মাইনাস ডেটা প্লাস আর এনসি কানেকশন আমরা পাবো। তো সেটা আমরা চেক করে দেখে নিই। আমি একটা পয়েন্ট আমি গ্রাউন্ডে রাখলাম, গ্রাউন্ডে ফিক্স করলাম, এটা আমরা জানি যে এটা হচ্ছে গ্রাউন্ডের কানেকশন। গ্রাউন্ডে রাখলাম। তো সবার আগে আমি যেখানে অ্যারো সাইন দেখা যাচ্ছে সেখানে আমি পয়েন্টে কানেক্ট করলাম। তো এখানে পয়েন্টে কানেক্ট করার পরে এখানে কিন্তু কোনো বিপ সাউন্ড পাওয়া যাচ্ছে না। নর্মালি আমরা মাল্টিমিটার চেক করে দেখে নিচ্ছি, মাল্টিমিটার ওকে আছে, নো প্রবলেম। এই পয়েন্টে কিন্তু আমরা কোনো বিপ সাউন্ড পাচ্ছি না, তার মানে এটা পজিটিভ পয়েন্ট। এই পয়েন্টটা যদি পজিটিভ যদি হয়, আমরা যেটা ডায়াগ্রামে দেখলাম, এর ঠিক অপোজিট যে পয়েন্টটা যেটা থাকবে একদম ফিনিশিং যে পয়েন্ট যেটা, সেটা হচ্ছে নেগেটিভ। যেমন এখানে আমি কানেক্ট করছি, এখানে আমি কিন্তু ইম্পিডেন্স মানে এখানে আমি কিন্তু গ্রাউন্ডের সঙ্গে সরাসরি বিপ পেয়ে যাচ্ছি, তার মানে এটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট যেটা গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করা থাকে। আর মাঝের পয়েন্টগুলোর মধ্যে কিন্তু আমি কোনো কানেকশান পাবো না গ্রাউন্ডের সাথে। গ্রাউন্ডের সঙ্গে যদি কানেকশান পাই তার মানে আমার এই চার্জিং সেকশন শর্ট আছে। তো এই আমার পজিটিভ পয়েন্ট। পজিটিভ পয়েন্ট, তো আমি মাল্টিমিটারে এখানে একটা প্রব রাখলাম পজিটিভ পয়েন্টে, মাল্টিমিটারে আমি একটা প্রব রাখলাম। তারপর এখানে একটা কয়েল, এখানে একটা ক্যাপাসিটার দেখা যাচ্ছে। এই ক্যাপাসিটারের এই যে এই পয়েন্টে আমি যখন মাল্টিমিটারের প্রব যখন কানেক্ট করছি, মাল্টিমিটারের আরেকটা প্রব, তো এখানে কিন্তু আমি বিপ সাউন্ড পাচ্ছি। আর এর অপোজিট পয়েন্টটা গ্রাউন্ডের সঙ্গে আমরা বিপ পাবো। পজিটিভ পয়েন্ট ফার্স্ট এখানে ক্যাপাসিটার ক্রস করবে, ক্যাপাসিটারের পরে এখানে আরেকটা ক্যাপাসিটার এখানে দেওয়া আছে, এই যে এই পয়েন্ট। এখানে ক্যাপাসিটারটা নেই, ক্যাপাসিটারটা এখানে ওঠানো আছে, কিন্তু এর পয়েন্টটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। যেমন এই পয়েন্টে আমরা বিপ পাচ্ছি, তার মানে কি এখানে যে ক্যাপাসিটারটা যেটা ছিল পজিটিভ পয়েন্ট এর সাথে কানেক্টেড ছিল, আর ক্যাপাসিটারের এই পয়েন্টটা গ্রাউন্ডের সাথে কানেকশন আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তারপরে এখানে একটা ডায়োড লাগানো ছিল, ডায়োডটাও তোলা আছে, কিন্তু এখান থেকে আমরা ডায়োডের পয়েন্টটা কিন্তু পেয়ে যাচ্ছি। যেমন এই পয়েন্টে আমরা বিপ পাচ্ছি, তার মানে এই পয়েন্ট পজিটিভ পয়েন্টের সঙ্গে কানেক্টেড, আর ডায়োডের এই পয়েন্টটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড, যেটা আমি ডায়াগ্রামে দেখালাম। পজিটিভ পয়েন্টের সঙ্গে ক্যাথোড কানেক্টেড থাকে, আর অ্যানোড যেটা সেটা গ্রাউন্ডের সাথে কানেকশন থাকে। তারপরে এই ডায়োড ক্রস করার পরে এখানে আমরা একটা 6 পিনের কন্ট্রোলার পাচ্ছি। এই যে এই কন্ট্রোলারটা দেখা যাচ্ছে, এই কন্ট্রোলারটার নাম্বার হচ্ছে PT116। তো এরকম 6 পিনের কন্ট্রোলার যদি বোর্ডে দেখা যায় সেটাই, আর সেই কন্ট্রোলারের নাম্বার যদি হয় PT116, তো আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে এটাই হচ্ছে চার্জিং কন্ট্রোলার, 6 পিনের চার্জিং কন্ট্রোলার। তো এর পজিটিভ পয়েন্ট এসে এই চার্জিং কন্ট্রোলারের এই পয়েন্টে এসে কানেক্ট হচ্ছে, এই পয়েন্টে আমরা বিপ পেয়ে গেলাম। 1 2 3 4 নম্বর পয়েন্টে এসে কানেক্ট হচ্ছে। ওকে, এখানে আমরা নচ পয়েন্ট দেখতে পাচ্ছি, এটা যদি ভালো মতো করে যদি দেখা যায় এখানে নচ পয়েন্ট আমরা পেয়ে যাবো আইসিটারে। তো 1 2 3 এই হচ্ছে 4 নম্বর পয়েন্ট। এখানে হচ্ছে চার্জারের অপারেটিং ভোল্টেজ 5 ভোল্টেজ ডাইরেক্ট এসে এই কন্ট্রোলারের এই পয়েন্টে এসে ইনপুট হয়। আরেকটা জিনিস, কন্ট্রোলারে ইনপুট হওয়ার আগে এখানে একটা ক্যাপাসিটার দেওয়া আছে, এই যে এই ক্যাপাসিটার যেটা দেখা যাচ্ছে, এই ক্যাপাসিটারও সেম কানেকশান। এই পয়েন্ট পজিটিভ পয়েন্টের সঙ্গে কানেকশান থাকে, আর ক্যাপাসিটারের এই পয়েন্ট গ্রাউন্ডের সাথে কানেকশান আমরা পেয়ে যাব। ওকে, আর কন্ট্রোলারের 1 2 3 এই পিনটা হচ্ছে সিপিইউ এনেবল পিন যেটাকে বলা হয়, যেটা সিপিইউ থেকে ডাইরেক্ট এর কানেকশান দেওয়া হয়। এই কানেকশানে যদি ভোল্টেজ পাওয়া যায় তবেই কিন্তু চার্জিং কন্ট্রোলার কাজ করবে। চার্জিং কন্ট্রোলারে যদি ইনপুট যদি হয়
আর যদি আউটপুট না হয় সেক্ষেত্রে কন্ট্রোলার ফল্টটি সেটা কিন্তু আমরা ধরবো না, সেক্ষেত্রে এনেবল পিনে আমরা সবার আগে ভোল্টেজ চেক করব। সেই ভোল্টেজটা পেলেই কিন্তু চার্জিং কন্ট্রোলার কাজ করবে। আর এই এনেবল পিনে কত ভোল্টেজ পাবো সেটা সেটা আমাদের এই ইনস্টিটিউটে এসে কোর্স করলেই সেটা এখান থেকে মানে বোঝা যাবে। তো এই পিনে আমরা একটা ভোল্টেজ পাবো। তো আমাদের এখানে ইনপুট হয়ে গেল এই পিনে, এটা হচ্ছে CPU এনেবল পিন। বাকি যে 4টে পয়েন্ট দেখা যাচ্ছে 1 2 5 6, এখান থেকে আউটপুট হবে। এই 4টে পয়েন্ট একটা অপরের সঙ্গে কিন্তু আমরা কানেক্টেড পেয়ে যাবো, মানে একটা আরেকটার সঙ্গে কিন্তু কানেক্টেড। সেটা আমরা এই 4টে পয়েন্ট যদি কানেক্ট করি মাল্টিমিটারের সাহায্যে, তাহলে আমরা বুঝতে পারবো। যেমন এখানে কানেক্ট করলাম বিপ সাউন্ড পাচ্ছি, এখানেও পাচ্ছি বিপ সাউন্ড পাচ্ছি, দেন এই পিনেও আমরা বিপ সাউন্ড পাচ্ছি। তো 4টে একে অপরের সঙ্গে কানেক্টেড আছে। তো এই পয়েন্ট থেকে সাপ্লাই চলে আসবে এই রেজিস্ট্যান্সে চলে আসবে। এখানে একটা রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে যেটাকে বলা হয় চার্জিং সেন্স রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটার কাজ হচ্ছে ভোল্টেজকে সেন্স করা। আউটপুট আমাদের 4.2 ভোল্টেজ হওয়া দরকার। 4.2 ভোল্টেজ আমাদের আউটপুট হচ্ছে কি না, তো সেটাই এই রেজিস্ট্যান্সটার কাজ হচ্ছে সেই আউটপুটটাকে ঠিকঠাক মতো মেজার করা, সেই ভোল্টেজটা এখান থেকে আউটপুট হচ্ছে কি না। তো এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে এই রেজিস্ট্যান্সের মধ্যে ডাইরেক্ট আমরা বিট পাবো। পাওয়া গেল এই পয়েন্ট। এই রেজিস্ট্যান্সের ভ্যালু খুবই সামান্য থাকে, খুবই সামান্য। এইখানে যেমন এর ভ্যালু আছে 0.20, তো সেই জন্য আমরা দুটো পয়েন্টে আমরা বিট পাবো, রেজিস্ট্যান্স ভ্যালু খুবই কম। তো এই রেজিস্ট্যান্সের পরে সাপ্লাই আমরা পেয়ে যাব ব্যাটারির পজিটিভ পয়েন্ট। এই হচ্ছে ব্যাটারির পজিটিভ পয়েন্ট। তো কানেকশান কী হলো, এখান থেকে এসে ফার্স্টে এই কন্ট্রোলারে এখানে আমরা রেজিস্ট্যান্স, এখানে আমরা কয়েল পেয়ে যাব আর ডায়োড পেয়ে যাব। তারপরে এই ক্যাপাসিটারের পরে কন্ট্রোলারের পরে ইনপুট হয়ে আউটপুট ভোল্টেজ চার্জিং রেজিস্ট্যান্স হয়ে ব্যাটারির পজিটিভ পয়েন্টে এখানে আমরা সাপ্লাই পাবো। এই হচ্ছে অ্যান্ড্রয়েডের চার্জিং সেকশন। সো ফ্রেন্ড, আজকে একটুখানি, তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।